ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টর এসবি এডুকেশন। ডক্টর এসবি এডুকেশন শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সমস্ত খবরের আপডেট নিয়েছে তোমাদের সঙ্গে। তোমরা ডক্টর এসবি এডুকেশনের সঙ্গে থাকো, নিজেকে আপডেট রাখো। জয়েন্ট এন্ট্রান্স রেজাল্ট কবে জানালেন বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী। কি বললেন তিনি জানতে হলে আমার এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো এবং আমার এই ভিডিওকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর সবশেষে বলি, একটা সাবস্ক্রাইব কিন্তু তোমাদের করতেই হবে, তা না হলে আমি পরবর্তী ভিডিও তৈরি করতে একদম আমার ভালো লাগবে না। কারণ তোমরা যদি আমার সঙ্গে না থাকো তাহলে আমি তোমাদের উপযোগী খবরগুলো সংগ্রহ করে পরিবেশন করব, আমি কাকে শোনাবো? তাই তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যাই হোক, দেখো আমি বলেছি যে জয়েন্ট এন্ট্রান্স রেজাল্ট 27 এপ্রিল পরীক্ষা হয়েছে। 2 মাস হতে চললো, 2 মাস হয়ে গেল, কিন্তু রেজাল্ট আমাদের সামনে আসছে না। তার একটাই কারণ জানালেন বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন কি? তিনি বললেন, যত দিন না ওবিসি সংক্রান্ত বিষয়ে রাজ্য নীতিগত কোনো সিদ্ধান্ত নিচ্ছে তত দিন রেজাল্ট আউট হবে না। এদিকে কি হলো? এদিকে কিন্তু ওবিসি মামলা হাইকোর্টে পিছিয়ে গেল। ওবিসি সংরক্ষণ যে মামলা শুনানি ছিল সেটা পিছিয়ে গেল। রাজশেখর মান্তা এবং মাননীয় রাজশেখর মান্তা ও তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলাটি আছে। তো রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তার অনুরোধে মামলা পিছিয়ে গেল 16 জুলাই। তার আগে কিন্তু আমরা তাহলে প্রত্যক্ষভাবেই জানতে পারছি যে 16 তারিখের আগে তো কোনোভাবেই সম্ভব নয় রেজাল্ট। তাহলে 16 তারিখ তো নেক্সট শুনানির দিন ধার্য হয়েছে, কিন্তু তার ফল ঘোষণা কী হবে সেটা তো হয়নি। যাই হোক, বলেছে যে তবে এখন একটা পরিবর্তন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ওয়েবসাইটে। পরিবর্তনটা কি? শুধুমাত্র ওবিসি ক্যাটাগরি, ওবিসি এই অংশটি দেখাচ্ছে, অর্থাৎ ওবিসি এ বা ওবিসি বি এর কোনো অংশই থাকছে না। নতুন আবেদনকারীরা তারা শুধু ওবিসি দেখতে পাচ্ছে। আর কি 2010 সালের আগে যে ক্যাটাগরি ছিল, ওবিসি কোন নির্বাচনে যাবে, কোন বিভাগে যাবে, এই ব্যক্তি কোন বিভাগে যাবে, সেটার ক্ষেত্রে কিন্তু শুধু 2010 সালের যে বিভাগগুলো ছিল, 2010-এর পূর্বের যে বিভাগগুলো ছিল সেটাই দেখানো হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে এইভাবে চলতে থাকলে, যেটা সত্যি কথা, আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা বলতে পারবো না। প্রতিটি পদক্ষেপে বাধা। কলেজের আবেদন পিছিয়ে গেল, ডেট বাড়ানো হলো, বলা হয়েছে স্টুডেন্টদের জন্য। দেখুন, যারা ভর্তি হওয়ার, যারা পড়ার, তারা 1 জুলাইয়ের মধ্যেই কিন্তু অ্যাডমিশন নিয়েছে। আর কতজন করবে? ঠিক আছে, হলো। এবার জয়েন্টের রেজাল্ট হচ্ছে না, বিভিন্ন জায়গায় কোথাও কেউ সিদ্ধান্ত নিতে পারছে না। তাহলে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে আমাদের স্টুডেন্টদের অসুবিধাই তৈরি হচ্ছে, কোনোটা কিন্তু সুফল হচ্ছে না। যাই হোক, তবে এই যে বর্তমানে দেখাচ্ছে যে শুধু ওবিসি গিয়ে কোথায় কিভাবে দাঁড়াবে, আমরা 16 তারিখের দিকে তাকিয়ে থাকবো। আর আরেকটা কথা, যে সুপ্রিম কোর্ট যদি কোনো নতুন নির্দেশ না দেয়, তাহলে হাইকোর্ট যে নির্দেশ দেবে সেটাকেই কিন্তু রাজ্য সরকারকে মানতে হবে। তাহলে আমরা আজকের এই ছোট্ট ভিডিও থেকে কি বিষয়বস্তু জানতে পারলাম? এটাই জানতে পারলাম যে জয়েন্ট এন্ট্রান্সের যে রেজাল্ট প্রকাশিত হবে, ফল প্রকাশিত হবে, তার কোনো নির্দিষ্ট ডেট বলা সম্ভব নয়। এবং খুব কৌশলে সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় মহাশয় বলে দিয়েছেন যে যত দিন না নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তত দিন আমরা ফল প্রকাশ করতে পারবো না। আর এর ফলশ্রুতিতে কি হচ্ছে,
ছেলেমেয়েরা অন্য আদার স্টেটেও তো ভর্তির দিন চলে যাচ্ছে না, তো অনেক স্টুডেন্ট কিন্তু আদার স্টেটেও চলে যাওয়ার মানে একটা সিদ্ধান্ত নিচ্ছে বা নেওয়া হয়ে যাচ্ছে। কত ডিপার্টমেন্ট রয়েছে, কত রয়েছে, তো সেই সমস্ত জায়গায় কিন্তু অনেকেই আগ্রহ প্রকাশ করছে। যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমরা আমার ভিডিও দেখো, আর আমার ভিডিও সম্পর্কে তোমাদের আর কি জানার থাকে, আর কি জানতে চাও, সেই বিষয়টি তোমরা আমাকে কমেন্টে বলো। আর তোমরা যে কাজটি করবে সেটা হলো আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমি আরও ভিডিও তৈরি করতে পারবো এবং উৎসাহ বোধ করব। যাই হোক, তোমরা সকলে ভালো থেকো, সবাই ভালো থেকো, পড়াশোনা করো। যারা স্টুডেন্ট আমার ভিডিও দেখছো তারা পড়াশোনা করো, সবাই ভালো থেকো। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।